দেশের ভেতরে বিমানে ভ্রমণ করাও কি এখন অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ? যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আইসির সাম্প্রতিক অভিযানের পর এমন প্রশ্নই ঘুরছে অনেকের মনে। বৈধ কাগজপত্র থাকা ব্যক্তিদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। কেন এই অভিযান চলছে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কর্তৃপক্ষের ব্যাখ্যা কি? এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। চেক ইন কাউন্টার থেকে শুরু করে বোর্ডিং গেট পর্যন্ত চলছে আটক অভিযান। বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছে সিবিএস নিউজ। সাম্প্রতিক সময় দেশ জুড়ে এমন ঘটনা বাড়ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ভিডিওতে দেখা যায় সাধারণ পোশাকে থাকা আইস কর্মকর্তারা বিমানবন্দরের গেট আর চেক ইন এলাকায় অভিবাসীদের আটক করছেন। অনেক যাত্রী পুরো ঘটনা মোবাইলে ধারণ করছেন। ডেনভার বিমানবন্দরে এলিসিয়া ডেন্সকার তার বন্ধু শ্যান্টাল মোরালেস ব্রোয়াসকে আটক করার দৃশ্য ধারণ করে। তার দাবি, আগে থেকেই এমন কিছু ঘটতে পারে বলে ধারণা ছিল, তাই একজন আইনজীবীর পরামর্শে তিনি ভিডিও ধারণ করেন। পরিবারের দাবি, ইকুয়েডরের নাগরিক মোরালেস রোয়াস যুক্তরাষ্ট্রে এসে নিজের অভিবাসন স্ট্যাটাস নবায়নের আবেদন করেছিলেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে তার বৈধ অবস্থানের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, যাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অভিযোগ রয়েছে তাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হচ্ছে। উদ্দেশ্য, তারা যেন অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করতে না পারেন, যদি না স্বেচ্ছায় দেশ ত্যাগ করেন। তবে অভিবাসন আইনজীবীরা বলছেন, এইসব অভিযানে বৈধ কাগজপত্র থাকা অনেক অভিবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। তাদের দাবি, বৈধ ওয়ার্ক ভিসাধারীরাও আটক হচ্ছেন, তাই আপাতত অভ্যন্তরীণ বিমান ভ্রমণ এড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। সিবিএস এর তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে এই দেশ জুড়ে 5 জন ক্লায়েন্ট বিমানবন্দরে আটক হওয়ার ঘটনা জানিয়েছেন এক আইনজীবী। আইস সূত্রের দাবি, হোয়াইট হাউস প্রতিদিন 2000 গ্রেফতারের লক্ষ্য নির্ধারণ করেছে, আর সেই লক্ষ্য পূরণে বিমানবন্দরকে সহজ স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে।